আসসালামু আলাইকুম। ফ্লোচার্ট সম্পর্কিত ধারাবাহিক আলোচনায় আজকে আমরা দেখব যে আমরা তো জানি যখন প্রথম শব্দটা আইএনজি থাকে সবগুলো আইএনজি দিয়ে করতে হয়, যখন তৃতীয়রূপ থাকে তখন তৃতীয়রূপ দিয়ে করতে হয়, অথবা ভার্বের আগে টু থাকলে টু দিয়ে করতে হয়, অথবা একটা ইনফরমেশন থাকলে ওই ইনফরমেশন দিয়ে আমরা বাকিগুলো অ্যান্সার করি। তো এগুলো কি মিক্স করেও অ্যান্সার হইতে পারে কিনা? হ্যাঁ, এগুলো মিক্স করেও কিন্তু অ্যান্সার হইতে পারে। যে প্রথমটা যেরকম আমেরিগো, এই প্যাসেজটাতে আমরা জানি আমেরিগো একজন স্ট্রিট চাইল্ড, সে রাস্তার ছেলে। এখন প্রশ্ন বলছে যে একটা ফ্লো চার্ট তৈরি করতে হবে, তার ক্যারেক্টারিস্টিক, তার বৈশিষ্ট্যগুলো কি কি, মানে হ্যাঁ এইগুলো জানায়া। এখন প্রথমটাই বলছে সেপারেটেড ফ্রম হিজ প্যারেন্টস, তার পিতামাতা থেকে সে সেপারেটেড। এখন বাকিগুলো কি তৃতীয়রূপ দিয়ে করবো কিনা? যদি তৃতীয়রূপ দিয়ে করতে পারি করলাম, আর যদি তৃতীয়রূপ দিয়ে না করেও তার বৈশিষ্ট্য বলা যায়, যেমন তার বৈশিষ্ট্য কি, সে 13 বছর বয়সী, 13 years old। এখানে কিন্তু আমরা তৃতীয়রূপের কোনো নর্মাল একটা ইনফরমেশন দিছি, হ্যাঁ 13 years old। অথবা তার বাড়ি নাই, তাহলে হোমলেস। অথবা তার কোনো চাকরি ছিল না নির্দিষ্ট, জবলেস। সে একা থাকতো, আইসোলেশন। তো এগুলো কিন্তু আমরা নির্দিষ্ট একটা ইনফরমেশন দিয়েও এই উত্তরটা করছি। এখন আমরা এরকম নির্দিষ্ট ইনফরমেশনও পাইতেছি না, তখন কিন্তু তার আরো বৈশিষ্ট্য, সে কিন্তু সেলিং আইসক্রিম বিক্রি করতো, অথবা কালেক্টিং ট্র্যাশ, হ্যাঁ ময়লা আবর্জনা কালেক্ট করতো। তো লিভিং অন দ্য স্ট্রিট, রাস্তায় থাকতো। তো এই কথাগুলো কিন্তু প্যাসেজে দেওয়া ছিল। তো এইভাবেও কিন্তু একটা ফ্লোচার্টের অ্যান্সার হইতে পারে। সবসময় তৃতীয়রূপ শুরুতে থাকলে যে সবগুলো ইনফরমেশন তৃতীয়রূপ দিয়েই করতে হবে এরকমটাও না, হ্যাঁ মানে অ্যান্সারটা যেভাবেই হোক করলেই হয়েছে। তো আমরা সাধারণত তৃতীয়রূপ থাকলে আমরা চেষ্টা করবো সবগুলো তৃতীয়রূপ দিয়ে করা, বা আইএনজি থাকলে আইএনজি দিয়ে করা, টু থাকলে টু দিয়ে করা, হ্যাঁ বা ইনফরমেশন থাকলে ইনফরমেশন দিয়ে করা। কিন্তু যদি সবগুলো অ্যান্সার মিলানো না যায়, হ্যাঁ ওইভাবে করার, তখন আমরা এটা মিক্স করেও অ্যান্সার করতে পারবো, তবে অর্থগুলো সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তো এই ছিল আজকের আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।